পশ্চিমবঙ্গে, এটা সবাই জানে। স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভুয়ো। এদের একটা আলাদা প্রশাসন চলছে, আলাদা টাকা খাওয়া কি আছে, সিন্ডিকেট আছে, ক্ষমতা আছে। এবং এখানে মানে যেভাবে ধসে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমার মনে হয় আমাদের সরকার এলেই এইটার সমাধান হবে। এরা তো ইডি সিবিআই মানে এত ভুয়ো এদের সম্বন্ধে অভিযোগ আছে। এবং এরা মনে করে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে মাথার উপরে, ততদিন আমরা থাকতে পারো বহল তবিয়াতে। এই জন্যই এদের এত সাহস হয় যে ইডি তল বেড়ানো। মানে বোঝাই যাচ্ছে যে যদি ইনি সত্যিকারের মানে সত্যবাদী হতেন তাহলে মাথা উঁচু করে ইডির কাছে যেতেন, সেটা ক্ষমতা নেই তার। দিদি, প্রায় 300 বিঘা জমি বিহার কৃষকদের, যেটা জানা যাচ্ছে ভাঙড়ের ঘটনা, এবং সেখানেও শাসক দলের নেতা জড়িত বলে বলছেন এলাকার মানুষ। দেখুন, পুরোপুরিভাবে পশ্চিমবাংলায় এখন কোনো শিল্প আসে না, কেউ কিছু করতে চাইছে না। যতদিন এই সরকার রয়েছে, এই সরকারের উৎখাত প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চাইছে, কৃষকরা চাইছে। কারণ সিঙ্গুরে কৃষকদের ওপরে যেভাবে বেইমানি করেছে এবং বিভিন্ন জায়গায় সেটা চলছে, নেতা মন্ত্রী যুক্ত আছে, প্রচুর টাকা পয়সার লেনদেন চলছে, বা পুরোপুরিভাবে এটার জন্য সরকার দায়ী। সোমবার থেকে তৃণমূলের ব্লক এবং টাউন পর্যায়ে নেতৃত্বে রদবদলের জন্য জেলাওয়ারি বৈঠক ডাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবে সুব্রত বক্সী এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন। 26-এর ভোটের রাশ কি তাহলে অভিষেকের হাতে? দেখুন, কারোর অভিষেকের হাতে থাকুক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকুক, 26-এর পুরো ইলেকশনের পুরো দায়িত্ব আমাদের সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষের হাতেই চাবিকাঠি আছে, কোনো তৃণমূল সরকারের ওপর নেই। এবার যেভাবে যাই হোক, যে আন্দোলনই করুক, যেই হাতে নিক তৃণমূলের ব্যাটন, এ যাত্রায় আর তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না। সাধারণ মানুষ এর জবাব দেবে। আধারে সরকারি ব্যবস্থার অবৈধ ব্যবহার করে অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো আধার তৈরি চক্রের পর্দা ফাঁস করলো রাজ্য এসটিএফ। তাহলে কি সরকারি ব্যবস্থার মধ্যেই ভুল? পুরোপুরিভাবে সরকার ছাড়া এটা হতেই পারে না। সরকার পুরোপুরিভাবে তাদেরকে রেখে ফেক আইডি কার্ড দিয়ে, এবং তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে রোহিঙ্গাদেরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ভুয়ো বাড়ি তাদেরকে করে দেওয়া হয়েছে, যেটা পাওয়ার তারা যোগ্যতা নেই, তাদের অধিকার নেই। তাদের শুধুমাত্র ভোট দেওয়ার জন্য তাদেরকে এখানে পুষে রাখা হয়েছে, এবং সেটা রাজ্য থেকেই হয়েছে। পুরো এক ধাক্কায় অনেকটাই নেমে গেল কলেজে ভর্তির আবেদন। এক বছরে আবেদনকারীর সংখ্যা কমে গেল 1,68,000। পরিযায়ী শ্রমিকদের মতোই কি রাজ্যে হিড়িক বাড়ছে পরিযায়ী শিক্ষার্থীদের? রাজ্যে ঘটে চলা দুর্নীতির কি দায়ী এর জন্য? দেখুন, যেভাবে কলেজে এরকম দুর্ঘটনা ঘটছে মহিলাদের ওপর, যেভাবে পুরোপুরিভাবে ইউনিয়নবাজি চলে, যেভাবে এখানে কোটা, ঘুষ, কাটমানি যেভাবে চলছে, এইভাবে তো মানুষের কোনো ভবিষ্যৎ তৈরি হতে পারে না পরিবারের। তো মানুষ পরিবারই চাইছে যে না, যতদিন এই সরকার আছে এখানে অন্তত পড়াশোনা করার মতন পরিবেশ নেই। এবং সেই জন্যই পরিযায়ী শ্রমিকের মতন এই স্টুডেন্টসরাও আস্তে আস্তে এই বেঙ্গল ছাড়ছে। তারা বাইরে গিয়ে পড়াশোনা করছে, উন্মুক্ত বাতাসের মধ্যে, খোলা হাওয়ার মধ্যে। তারা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে, আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি ছিল তাতে বলা হয়েছে বিধানসভা কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্রে কাজ করতে পারবেন না বিএলওরা, কাজ করতে পারবেন না আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাও। সরকারি কর্মী গ্রুপ ডি পদমর্যাদার কেউ ভোটার তালিকার সমীক্ষার কাজ করতে পারবে না, এবং গ্রুপ সিও করতে পারবে না। এত দক্ষ সরকারি কর্মী তাহলে কোথায় পাবে কমিশন? কর্মী সংকটে আটকে কমিশনের বর্তমান নির্বাচন কমিশন যে এসআইআর নিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে বলেছে যে বিধানসভার অধীনে থাকবে যারা আর কি সমীক্ষাটা করবে, না হলে করতে পারবে না। তাহলে এত দক্ষ কোথা থেকে পাবে আধিকারিক? মানে বিএলওরা ওই বিধানসভার হবে, হতে হবে। যেটা নির্বাচন কমিশন বলছে সেটাই মানা উচিত, কারণ তারা ঠিকভাবে সার্ভে করতে পারবে না পুরোপুরিভাবে। পুলিশকে কর্দলী ভাষায় আক্রমণ করে পদোন্নতি হলো অনুব্রত মণ্ডলের, এটা তৃণমূলের পক্ষে সম্ভব? কথা তো করছেন।
মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আশীর্বাদ রয়েছে। এত নোংরা কথা বলেও আবার একদিকে নোংরা কথা, অন্যদিকে ভাষা আন্দোলন চলছে, বীরভূমের মাটিতে গিয়ে উনি ভাষা আন্দোলন শুরু করেছেন, আবার তারই লোক এরম নোংরা ভাষা বলেছে। মানে ভাষা আন্দোলনের শুরুটা সেই বীরভূম থেকে ওনাকে করতে হয়েছে, এবং সেটা মানে মানুষ মানে ওনার কাছে মেন হচ্ছে ভোট, এবং ভোটের জন্য উনি এইরকম ধরনের যারা ভাষার মানে সন্ত্রাস করছে তাদেরকে নিয়েও উনি, ওনার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই, এটাই বলবো। মাস্টার প্ল্যান শেষ হবে 2027 মার্চের মধ্যে। আজ প্রেস কনফারেন্স করে জানালেন শেষ মন্ত্রী নরেশ মিত্র। 2027 মধ্যে 2019 থেকে এটা চলছে, 2019 থেকে এটা চলছে, 19, 21, 24, 26, কারণ এমনভাবে ডেটটা মানুষের কাছ থেকে নিয়ে নিলেন যে মোটামুটি ভোটটা পার হয়ে যাবে, 27 হবে। মানুষকে আবার একটা ভুয়ো একজন মানে শিল্পী, যিনি আমি দেবের কথা বলছি, যে তিনি সিনেমা করেন, এত ভালো ভালো সিনেমা বানান, তাকে দিয়ে পুরোপুরি তার ঘাড়ে বন্দুক রেখে পুরোপুরিভাবে চালানো হচ্ছে। এবং এই ঘাটার মাস্টার প্ল্যান জীবনে এই সরকারের আমলে হবে না, 2027 এই সরকার থাকবেও না। সুতরাং মাস্টার প্ল্যান আর কোনো হওয়ার নেই। যা করবার মানুষের কাছ থেকে ভোট নিয়ে নিয়েছে, মিথ্যে কথা বলে। মেট্রো রেলের বিন্দু মাত্র রক্ষণাবেক্ষণ হচ্ছে না, মেট্রো রেলকে অবহেলা করা হচ্ছে, বিমাতৃ সুলভ করা হচ্ছে কলকাতা মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ সাংসদ মালা রায়। কোনোভাবে কোনো কিছুতে মেট্রো রেল যেভাবে মানে আমরা দেখি, যেভাবে মেট্রোর যাত্রী সংখ্যা বাড়ছে এবং যেভাবে মেট্রোর দিকে এগোচ্ছে, যদি আজকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হতো তাহলে মেট্রো রেলের সংখ্যা বলুন বা মেট্রো রেলের যাত্রীদের সংখ্যা বাড়তো না। যথেষ্ট করা হচ্ছে। যিনি বলছেন তিনি আগে নিজেদের এরিয়াগুলোকে ভালো করে দেখুন, মানুষের কোনো ত্রুটি বিচ্যুতি তাদের হচ্ছে কিনা। এই বিষয়ে একটা প্রশ্ন করবো। বিরোধীরা প্রত্যেকেই বলছে যে 15 বছরের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশনে এরা বিপর্যয় হলো, পিলার দেখে গেছে, পিলার ফাটল ধরেছে। তাহলে তাই কি মেট্রো প্রকল্প করছে, নাকি এই প্ল্যানের কোনো গলদ ছিল, ঠিকভাবে প্ল্যান করা হয়নি? দেখুন যেটা হয়েছে সেটা নতুন করে তো সেটাকে আবার নতুন করে তৈরি করার কথা বলা হয়েছে। সে ব্যাপারে কোনো ত্রুটি আমাদের রেলের বা মেট্রোর কিছু থাকতে পারে না। এবং কবি সুভাষে যেটা হয়েছে, মানুষের তো বিপর্যয় তো সবসময়তেই মানুষের হয়ে থাকে অনেক সময়, এবং সেটা হয়েছে, সেটাকে মেরামত করা হবে। এটার মধ্যে কোনো রাজনীতির দরকার নেই। জয় বাংলা বলায় শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলা হয়েছিল, গতকাল উনি এক জায়গায় যাচ্ছিলেন, তো তিনি যে ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন তার তীব্র নিন্দা করে সংসদে প্রস্তাব আনছিলেন সাংসদ মহুয়া মৈত্র। তো তার এই প্রস্তাব গৃহীত হয়নি, তবে তিনি বলছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আচরণেরও সমালোচনা করেছেন। জানি না এই বিষয়টা, আমি জানি না আমি বিষয়টা। যদি দেখুন মানে তৃণমূল সরকারের, এটাই বলবো, তৃণমূল বিভিন্নভাবে ছুতো খুঁজছে কিভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে বলুন, শুভেন্দু অধিকারী আমাদের এরা অপোজিশন বলুন, তাদেরকে কিভাবে ম্যালাইন করা যায়, কিভাবে তাদেরকে মানে বিপদে ফেলা যায়।